সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ, আর আজকে সেমিফাইনাল খেলা। আর এই খেলায় আমাদের বাংলাদেশ এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে নেপাল, বাংলাদেশ বনাম নেপাল, যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আজকের এই ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে কোচ আশকোকি, ইব্রাহিম নেওয়াজ এবং ডিক্লেন সুলেমান, তারা কি সুযোগ পাবে কিনা স্কোয়াডে, তো সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং স্কোয়াডে কাদেরকে রাখা হবে। স্কোয়াডটি ঘোষণা করা হয়েছিল বাফুফে থেকে, সেই স্কোয়াড থেকে গোলকিপার কিন্তু ইসমাইল হোসেন, তাকেই নেওয়া হবে, এখানে কোনো মিস নেই। তারপর হচ্ছে ডিফেন্ডার হিসেবে থাকবেন ইউসুফ আলী, তারপর হচ্ছে হাবিবুদ্দিন এবং শেখ সিংহাম। এইখানে আমি মনে করি হাবিবকে বাদ দিয়ে এইখানে ডিক্লেন সুলেমানকে অ্যাড করা খুবই জরুরি, কেননা বিগত 2টি ম্যাচ কিন্তু খেলতে পারেন নাই বা তাকে অভিষেক হয় নাই। এখন পর্যন্ত করি এই সেমিফাইনাল ম্যাচে তাকে অভিষেক করানো হবে। হাসান, ক্যাপ্টেন মিথুন চৌধুরী, এইখানে নওয়াজ ইব্রাহিমকে সুযোগ দেওয়া আমি মনে করি জরুরি, কিন্তু প্রতি ম্যাচেই এখানে চন্দন রয়কে সুযোগ দেওয়া হয়। আশা করি এই ম্যাচও তাকেই সুযোগ দেওয়া হবে, বা চন্দন চৌধুরী থাকলে তাকে হয়তো বা সেকেন্ড হাফে নওয়াজকে নামাতে পারে। এরপরে যথাক্রমে সেই গত পাকিস্তান ইন্ডিয়ার সাথে যারা ছিলেন স্কোয়াডে, মিডফিল্ডে কামাল মির্জা, তারপর হচ্ছে নাজবুল ফয়সাল হুদা এবং মুর্শিদ আলী, আর ফরওয়ার্ডে হচ্ছেন মানিক এবং রোনান সুলেমান। এই যে একাদশটার কথা আপনাদেরকে বলেছিলাম, মূল একাদশে ডিক্লেন সুলেমানকে সুযোগ দেওয়া জরুরি। যদি সুযোগ না পায় তাহলে হয়তো বা এটা বাংলাদেশের জন্য একটি ব্যর্থতা হবে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে কুইন সুলেমান, তিনি কিন্তু তার ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন কেন সুযোগ পাচ্ছে না তার ভাই, সেই বিষয়ে জানতে চেয়েছে। তো দেখা যাক কী হয়। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লেলে।